যা হোক মাঝে মধ্যে इंशाल्लाह भोजपुरी भैया भोजपुरी के चटनी एकदम चटनी नियन चटा रवा लोग के चटाते रहा काहे के जुबान में मजा रहे के चाहिए मानुष एक कथा बोले कम खाओ जबाने टेस्ट থাকবে कम खाओ मुखे स्वाद থাকবে বেশি খাইও না না তো মন উঠতে যাবে ওরকম একবারই সবই শুরু করিয়েন না মাঝে মাঝে শুনেন তাহলে একটু মজা লাগবে আপনারা ভিতরে এসে বসেন এবার আমি আজকের জালসার যা হোক भाग्यक्रमे एक दिन कोनो दिन नौकार उपरे गाड़ी तो गाड़ीर उपरे नौका कोनो दिन बन्यार समयते बन्यार समयते नौकाते गाड़ी बल गाड़ी के नौकाते चढ़िए लिछेन और जखन बान चले जेछे तखन फिर बल गाड़ीर उपरे फिर लाके तुले लिछेन तो ओई रकमई आमार जे सिस्टेम कोनो दिन प्रधान बक्ता और कोनो दिन कालेक्शनेर बक्ता हाँ जाक आलহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 3 রাত ওদিকে প্রোগ্রাম করে আজকে মুর্শিদাবাদ থেকে সরাসরি একবারে আসছি বিশাল দূর থেকে একবারে 350 কিলোমিটার জার্নি করে আপনার কাছে আসলাম আমি এলাকার হতে পারি আমি पूर्णियार रामघाटेर आपनारा जानें किन्तु आमी बिहारे खूब कम प्रोग्राम करी कयेक बछर थेके बेशिरभाग 24 परगना थेके लिये नदी आपनार जाच्छे मेदिनीपुर हुगली हावड़ा थेके लिये 24 परगना तारपरे आपनार जाच्छे যত নদিয়া মুর্শিদাবাদ বীরভূম থেকে পাকুড় সাহেবগঞ্জ তারপরে দক্ষিণ দিনাজপুর বেশিরভাগ আমি আমার সময়টা ওদিকে কাটে আমাকে একটা জালসার জন্য এত দূর আসতে হলো এটা মনে করেন যে আমি 300 কিলোমিটার দূরেরই মেহমান আপনার এই জালসার জন্য আমি কষ্ট করে এসেছি আসেরি সাহেবকে আমি তখনই বলেছিলাম যে আমার অনেক দূর প্রোগ্রাম কি করে যে আসবো যা হোক আমি আপনাদের কাছের হলো আপনাদের মেহমান হিসাবে আপনার কাছে এসেছি তবে এলাকার হিসাবে আমার মাথায় একটা দায়িত্ব আছে জিম্মেদারি আছে যেটা কি বাইরের বক্তা দিয়ে করা যাবে না মাদ্রাসার দায়িত্ব এলাকার মানুষকে উঠাইতে হবে এই জিম্মেদারি এইজন্য কালেকশন এই মাদ্রাসাতে এবার দিয়ে মনে হয় আমার 3 বার আসা হলো তবে যখনই আমি এসেছি প্রত্যেকবার আমাকে কালেকশনের দায়িত্বটা দেওয়া হয়েছে যে আপনি নিজের মনে করে এলাকার মানুষ আপনাকে ভালোবাসে আপনার ভাষাকে ভালোবাসে এটা হলো ভোজপুরি এলাকা এই এলাকার মানুষ ভোজপুরি ভালো বুঝে আপনার ভাষাতে সারা খুব সন্তুষ্ট আপনাকে ভালোবাসে যদি আমার 1 টাকা দেয় আপনার কথাতে হয়তো 2 টাকা দিবে এই জন্য আমার হাতে কালেকশনটা করতে হয় এজন্য আমি আপনারা যে দানগুলো দিচ্ছেন এই যে মাদ্রাসাটা বন্ধু আমার এই মাদ্রাসাটা হলো একটা কি জানেন মাদ্রাসাটা হলো একটা বিদ্যুৎ ট্রান্সফরমার মাদ্রাসাটা হলো একটা জেনারেটর মাদ্রাসাটা হলো একটা জেনারেটর যেমন একটা জেনারেটর চলছে বলে বাতিগুলো জ্বলছে এখন যদি জেনারেটরটা বন্ধ হয়ে যায় বাতিগুলো অফ হয়ে যাবে কোথায় কি আছে আর খুঁজে পাওয়া যাবে না তাহলে এই আলোতে অন্ধকারটাকে দূর করে দিয়েছে যার কোনো খুঁজে পাচ্ছেন কিন্তু জেনারেটরটা চলবে কতক্ষণ যতক্ষণ অতি তেল থাকবে তেল যতক্ষণ দিবেন অতক্ষণই তো আর মাদ্রাসাটা হলো ওরকম জেনারেটর এই মাদ্রাসা যতক্ষণ চলবে কোরআনের বল এলাকাতে জ্বলবে ইসলামের বল প্রত্যেক বাড়িতে জ্বলবে আর যখন ইসলামের বল অন্তরে জ্বলবে অন্তরের কালি অন্ধকার তখন দূর হয়ে যাবে আর ভালো জিনিসটা খুঁজে পাবে চিনতে পারবে কোনটা হালাল কোনটা হারাম যেমন এখানে বল জ্বলছে তো চিনতে পারছেন যে এটা কি আর এটা কি সবচেয়ে বুঝতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যখন লেখাপড়া করবে শিক্ষিত হবে তখন ও কোনটা জায়েজ কোনটা জান্নাতের কাজ কোনটা জাহান্নামের কাজ সব ও বুঝতে পারবে এই জন্য বন্ধুরা আমাকে মাদ্রাসা চালাতে হবে এটা আর মহিলা মাদ্রাসা হলো সবথেকে বড় মাদ্রাসা কারণ মা জীবনে যার শিক্ষিত হয়ে গেছে ওর মতন কিসমতওয়ালা কেউ নাই তাই এই কথাটা আমি একটু ভালো জানি তার কারণ হলো আমি এটা নাম করতে চাইনি বুঝাবার জন্য কথাটা বলছি আমার মা মাদ্রাসার একটু লেখাপড়া মানুষ আমার মা মাদ্রাসার লেখাপড়া তবে ওই যুগে বানাত ছিল না গ্রামীণ মাদ্রাসায় মাক্তাবে লেখাপড়া করেছিল কিন্তু আরবি ভালো জানে ইংলিশ হিন্দি জানেন না তবে আমার মার কাছে আপনাকে বলছি যখন আমি কায়দা পড়তে শিখিনি তখন 3 রুকু কোরআন মুখস্থ করেছিলাম মার কাছে শুনে শুনে সূরা হাসারের 1 রুকু সূরা বাকারার 1 রুকু আখরি রুকু সূরা ইয়াসিনের 1 প্রথম রুকু 3 রুকু কোরআন মুখস্থ করেছিলাম মার কাছে শুনে আল্লাহর 99টা সিফাতি নাম ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুস ইয়া সালামু ইয়া মুমিনু ইয়া মুহাইমিনু আজিজু ইয়া জব্বারু ইয়া মুতাকাব্বিরু খালিকু ইয়া বারিউ ইয়া মুসাব্বিরু ইয়া গাফফারু আছে না নাই নামগুলো এই নাম কোটা
ওই যে এত বড় খান যখন ছিলাম 3 বছর 2.5 বছরের, মার কাছে যখন শুনতাম মা শিখাইতো, বেটা আল্লাহর নাম জানো কতটি নাম? আল্লাহর 100টা নাম, হ্যাঁ 99টা নাম আছে বেটা কায়দাতে আল্লাহর সেফাতি নাম। তখন একটা একটা করে মা শিখাইতো, ক বেটা আল্লাহু, রহমানু, রাহিমু, মালিকু, এক এক করে শিখাইতেন। ওই সমাকার বেরেনে কথা। এক শায়ের বলছে, হাররিজ বানিকা আলাল আদাবে ফিস সিগারে কাইমা তাকিররা বিহিম আইনাকা ফিল কিবারে ওয়া ইন্না মাসালুল আদাবে তাজমাউহা ফি ওয়ানফুয়ানিস সাবাকান নাকস ফিল হাজারে। সন্তানকে যদি বড় হয়ে চোখের জ্যোতি করতে চাও, সন্তান চোখ জোড়া সন্তান নিতে চাও, সন্তানকে যদি সন্তানের ভালো করতে চাও, তাহলে ছোট্ট বয়সে তাকে আখলাক আদব দাও। কেন? পাথরের লেখা যেমন মিটে না, পাথরের লেখা যেমন মিটে না, ছোট্ট বয়সের দেওয়া অভ্যাস তার ছুটে না। এই জন্য আসল অভ্যাস কে দেয়? মা। আসল অভ্যাস কে দেয় ছোট্টতে? মা। আর মা যদি শিক্ষিত হয় তাহলে সবাই শিক্ষিত, আওলাদ শিক্ষিত ও শিক্ষিত হবে। কেন? ফড়মা সিধা তো ইট সিধা, নারী তবে ফড়মা সিধা ইট সিধা, ফড়মা টেढ़ा, ইট কোনোদিন সোজা হতে পারে না। মা শিক্ষিত হলে আওলাদ তার টানে যাবে। আর মাই যদি মূর্খ হয় ও জীবনে কি শিখেবে? আর কহেন্দ ওর অনুসরণ কি করবো? নিজে নামাজ পড়ে না। দেখিয়েন যে মায়ের লোক নামাজ পড়ে, ওর ছোট বাচ্চা 2 বছরকার বাচ্চা দেখুন ওর পাঞ্জরে দাঁড়িয়ে যায়, আর দাঁড়িয়ে যায় তখন ও রুকু করতে যায়, সিজদা করতে যায়। কেন? ওকে দেখে দেখে শিখে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। বাচ্চা ফিতরত কি দেখে বদলায়, তার ইয়াকে দেখে, মা বাপের ফিতরত দেখে চেঞ্জ হয়ে যায়। আমার বন্ধুরা, এই জন্য মাদ্রাসাকে চালাতে গেলে আপনাকে এই জেনারেটরে যেমন তেল দিতে হবে চালাতে গেলে, ওই রকম মাদ্রাসাকে চালাতে গেলে আপনাকে টাকা দিতে হবে, মাদ্রাসায় ধান দিতে হবে, ভুট্টা দিতে হবে, গম দিতে হবে, মাদ্রাসায় জীবন জান দিয়ে আপনাকে মেহনত করতে হবে। তাহলে এলাকায় আজ হয়তো কাউরির বেটি আছে, কাল আপনার ঘরের বউ হতে পারে, আপনার খানদান সুধরে যাবে, আপনার খানদানের আওলাদ সুধরে যাবে। আজকে হয়তো রুস্তুমের মেয়েটা কালকে সালামের বাড়ির বৌমা হতে পারে। এই জন্য এই এলাকারই ঘুরে মেয়েগুলো বিয়ে হবে। তো এলাকার জন্য এতগুলো বাতি জ্বলবে না। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, আমি আপনাদের কাছে বক্তব্য করব সেরকম সময় আমার কাছে নাই। আলহামদুলিল্লাহ আমিও দূরে যাই, প্রধান বক্তা হিসাবে 2 ঘন্টা করে বায়ান রাখি, তখন আলাদা একটা বিষয়ের উপর আলোচনা করি। আমি আপনাকে বলতে যাচ্ছি, যেটা আপনারা যে মাদ্রাসা চালাবেন, মাদ্রাসায় 10 টাকা দিবেন, 1 কুইন্টাল ধান দিবেন, 100টা টাকা দিবেন, 50 কিলো ভুট্টা লেখিয়ে দিবেন, আপনারা পাবেন কি? দানের কি কি লাভ হয়? মানুষ যখন সাদকা করে, আল্লাহর রাস্তায় খরচ করে, তো কি কি ওর ফায়দা হয়, উপকার হয়? আমি কয়েকটা হাদিস শোনাচ্ছি, ভালো করে শুনবেন। আপনারা দিচ্ছেন কিনা? মাদ্রাসাতে গতবারও জালসা হয়েছে মনে হয়, তার আগেবারও জালসা হয়েছে। যা হোক, তো আপনারা 10 টাকা দিয়েছেন, 5 টাকা দিয়েছেন, 100 টাকা দিয়েছেন, 500 টাকা দিয়েছেন, যা পেরেছেন দিয়েছেন। তো খরচ যেটা দিন, খরচ আল্লাহর রাস্তায় করা যায়, ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যেটা খরচ করা যায়, তাতে মানুষের কি কি লাভ হয়, কয়েকটা লাভ আমি আপনাকে বোঝাচ্ছি। হাদিসগুলো শুনবেন, খালি মনে করিয়েন না। কি কি লাভ হয় খালি শুনে যান। কতগুলো লাভ দানে আছে, আইসেন আপনাকে শোনাচ্ছি। 1 নাম্বার, ভালো করে শুনেন, যখন কোনো মানুষ দান করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দানটাকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কি করেন? বান্ধা করে রাখেন না, বান্ধা করে ওরকমই রেখে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামাস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আমার আল্লাহ বলেন, ও বন্ধু আমার, আপনারাকে বলি, আমার দিকে শুনেন, ভুলিয়া না हमरी बतिया के बचपन बीतल, अरे बीतली जवानी, आइल बूढ़ापा फिर भी छूटल नानादानी, छूटल नानादानी। बचपन बीतल, अरे बीतली जवानी, आइल बूढ़ापा फिर भी छूटल नानादानी, छूटल नानादानी।
জানি মতুয়ে বাহানা বা দুনিয়ায় মুসাফির खाना बा दो दिन का ठिकाना बा दुनिया मुसाफिर खाना बा আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ব্যবসা দানটাকে আল্লাহর রাস্তায় যেটা খরচ করে তাকে আল্লাহ বললেন এটা একটা উমদা তেজারত, এটা একটা এমন উপকারীয় ব্যবসা। আল্লাহ এটাকে ব্যবসার উদাহরণ দিলেন। যেমন কোনো মানুষ ব্যবসা করে, কোনো মানুষ কি করে, বিজনেস করে, তেজারত করে, কিসের জন্য? না তো তার ইনকামকে সোর্স বাড়াবার জন্য, মালকে বাড়াবার জন্য। যত মানুষ তেজারত করে ও কি চাই না যে এবছর আমার 2 লাখ টাকার বিজনেস ধন্য, তো সামনে আবার 5 লাখ হবে, তারপর 10 লাখ 20 লাখ করে আগে না বাড়তে চায় যাই টাকা। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন কোনো মানুষ আমার রাস্তায় দান করে ওই টাকাটাকে আমি আল্লাহ বন্ধা করে রাখি না। যেমন তোমরা কোনো কোম্পানিতে জমা করো, LICতে দাও, 5 বছর 7 বছর পরে তারা ডাবল করে দেয়। আমি আল্লাহ বলছি শুনো, আমি আল্লাহ তোমাকে এই দানগুলো যেমন ব্যবসাকে বাড়িয়ে বাড়িয়ে বেশি করা যায়, আমি আল্লাহ তোমার জন্য এই টাকাকে তোমার বাড়িয়ে বাড়িয়ে 700 চাইতে বেশি করে দিব। আমার বন্ধুরা, 1 নম্বর লাভ হলো যতগুলো আপনারা দান করেন এই দানটাকে আল্লাহ আপনার জন্য বাড়াইতে শুরু করে দেন। যেমন পুষে একটা বকরি, তারপর 6 মাস পরে একটা বাচ্চা হলো, তার 6 মাস পরে আবার মার 2টা হলো, বেটির 1টা হলো। এই করতে করতে 5 বছরে একটা বকরি থেকে যেমন একটা বকরির হাঁজ হয়ে যায়, ওই রকমই একটা নেকি থেকে ডাল বাড়তে বাড়তে বন্ধু যেমনই একটা গাছ, একটা বীজ থেকে একটা গাছ বের হয়, আর গাছটা থেকে 2 মাস পরে দুদিকে ডাল হয়, 2 ডাল আবার দুদিকে শাখা দেয়। করতে করতে সামান্য একটা এত বড় আমের বিচি থেকে একটা বিশাল বড় আমের গাছ হয়ে যায়, যে 1 বিঘা নিয়ে ছায়া দেয়। তাহলে বিচিটা ছিল কত বড়, না তো এত বড়, আর গাছটা হলো আপনার কত বড়। ওই রকমই যখন কোনো মুমিন বান্দা একটা খাজুরের আঁঠি পরিমাণ হালাল রিজিক থেকে খরচ করে, দান করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাড়াতে বাড়াতে ওই রকম করে তাকে উহুদ পাহাড়ের সমতুল্য করে দেন। 2 নাম্বার লাভ, ও বন্ধুরা আমার, ও ভাইজানেরা আমার, 2 নাম্বার লাভ হলো যারা আল্লাহর রাস্তায় খরচ করে আল্লাহ তাদের জীবনের খরচের জামানত গ্রহণ করেলেন। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ পাকের নবী বলছেন হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইক, ওরে আদম সন্তান। আলাউদ্দিনের স্ত্রী মারা গেছেন, ওনার জন্য